চিটাগাঙাতে দেখছেন বা কি হয়েছে গো, বাবরি মসজিদ। সুপ্রিম কোর্ট বলুন, আমাদের তো ভারতের মেন হইল সুপ্রিম কোর্ট, এমন কোনো আর্টিকেলস নেই, এমন কোনো সংবিধানে নেই যে বাবরি মসজিদ এই বাবরি নামে তৈরি করা যাবে না। কি আছে নাকি? হ্যাঁ, নাই। তার উপরেও বাবুজি আজকে বলুন, তারা মন্দির করছে, গির্জা করছে, বাবুজি আমরা কেউ কিছু বলেছে কি? হ্যাঁ, কেউ কিছু বলেনি। তবে আমরা মসজিদ তৈরি করি আমাদের টাকায়, মাদ্রাসা তৈরি করি আমাদের টাকায়। বলুন, আমরা কোনোদিন কোনো হিন্দু ভাইয়ের কাছে হাত পিতেছি যে ভাই 2 কুইন্টাল রড দে তো ভাই মসজিদে ছাদ ঢাইলবো? বলুন, বলেছে কি? হ্যাঁ, বলেনি। তবে আজকে যেই বাবুজি মসজিদ তৈরি হয়েছে, ও কারোরও বাবুজি অ্যালার্জি, কারোর চুলকানি, কারোর হাজা, নাকি বুঝেন গো? হ্যাঁ, কত কি বাবুজি হয়ে গেল। কিন্তু আপনাদের বলি, এই মসজিদে বাবুজি ইট চাইছে না, ও টাকাও চাইছে না, ও বাবুজি দিয়ে 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 ও 2-3টে ভাটাতেও মনে হয় অত ইট নাই, নাকি বুঝেন গো? হ্যাঁ, আর আমরা বাবুজি জালসাতে যেদিন বাবুজি আদায়কারী বক্তা, তো যেদিন মাদ্রাসার, আমরা মাদ্রাসাতে দেও গো দেও গো দেও গো বুঝলে বাবুজি গলা ফেটে যায়, তার উপরেও টাকা বার হই না। আর ওখানে বাবুজি গাড়ির পর গাড়ি, গাড়ির পর গাড়ি, ও কত যে সিমেন্ট ইট হয়ে গিয়েছে, ও বাংলায় 2টো হয়ে যাবে, না কি বুঝেন আপনারা? হ্যাঁ, ও বাবুজি ও মসজিদ তৈরিও হবে না, কি বলছেন? ইনশাল্লাহ কি হবে না? শোনেনি মুসলমান দরদি, আজকে আপনাদের বলি, প্রথম হাইকোর্টে রায় দেওয়ার পরে হাওড়াতে একজন বাবুজি ওখানে কেস ঠুকিয়েছিল, একজন দায়ের করছে মিলন, ও মসজিদ বানাইলে সাম্প্রদায়িক ঝগড়া হইতে পারে। আপনাদের বলি, ও তার উপরেও হাইকোর্ট বাবুজি সেটাও আপনার নাকচ করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। শুনেনি, এ দুশ্মনী আজ থেকে নয় বা যুগ 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 ধরে হয়ে আসছে। কি? নবী মুসাকে মারবো বলেছিল কে? ফেরাউন। ফেরাউন স্বপ্ন দেখছে, ছোট্ট করে বলবো না, আপনারা উঠে চলে যাবেন, বলবো না কি বলছেন গো? বলবো? হ্যাঁ, যে কজন বসে আছেন তারা তো শোনেন, না কি বুঝছেন? তবে শুনে নিন, এই নবী মুসার জন্য ফেরাউন স্বপ্ন দেখছে যে আপনার ছোট্ট আগুনের টুকরো, ছোট আগুনের টুকরো বাবুজি ওই ফেরাউনের সাম্রাজ্যে পড়ল, ও পুড়িয়ে ছাই। সকালবেলায় ঘুম থেকে উঠে ফেরাউন জ্যোতিষীদের ডেকে বলছে, আগো জ্যোতিষী, আমি স্বপ্ন এমন কেন দেখলাম? বলে, কি স্বপ্ন দেখেছেন আপনি? বলে, আমি দেখলাম যে ওই বংশের একটা ছোট্ট আগুন এসে চেয়ার পুড়িয়ে ছাই করে দিয়ে চলে গেল। তখন বড় জ্যোতিষী বলছে, জাহাপানা, ওই বংশে এমন একটা ছেলের জন্ম হবে, আপনাকে খুদা বলে মানবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসলমান দরদি শুনেনি, তখন ফেরাউন বলছে, মন্ত্রী শোনো, ওই বংশে যত মহিলার পেটে বাচ্চা আছে, যত মেয়ে অন্তঃসত্ত্বা, যেদিন যখন বাচ্চা হবে, ও যখনই হবে তখনই মারবে। আল্লাহ আল্লাহ। এই নবী মুসাকে মারার জন্য শত শত মাসুম বাচ্চাকে বাবুজি হত্যা করেছিল, কিন্তু আমার আপনার নবী মুসাকে হত্যা করতে পারে নি। কি গো, পেরেছিল? পারেনি। একটা মন্ত্রী ফেরাউনকে বলছে, কোরআনে তাফসীর বলছে এটা, একটা মন্ত্রী ফেরাউনকে বলছে, জাহাপানা, আপনি যে কাজ চালু করেছেন শেষ পর্যন্ত আমাদেরকে আবার পায়খানা সাফ করতে হবে না তো? বলে, কেন? বলে, আপনি জানেন যে ওই বংশের লোক আমাদের এই পায়খানা সাফ করার কর্মগুলো, নিম্ন শ্রেণীর কাজগুলো করে, তো যারা পায়খানা সাফ করছে ওরা বুড়ো হয়ে মারা যাচ্ছে, তো কিছু ছেলে বাচ্চাকে বাঁচিয়ে রাখুন যাতে করে বড় হয়ে পায়খানা সাফ করবে। ফেরাউন বলছে, মন্ত্রী আমি এটা তো ভেবে দেখিনি। তখন ফেরাউন বলল, এই মন্ত্রী, 1 বছরও বাচ্চা মারবি আর 1 বছরও বাঁচিয়ে রাখবি। কি বলল গো? 1 বছরও মারবি, 1 বছরও বাঁচিয়ে রাখবি। আল্লাহ বলছে, ফেরাউন তুই যেই বছরে মারবি আমি ওই বছরে তোর ঘরেই পাঠাবো, দেখি তুই কি করে মারিস। আল্লাহ আল্লাহ। ফেরাউন ঘোষণা দিল, মন্ত্রী শোনো, কোনো বাচ্চাকেও যদি লুকিয়ে রাখার চেষ্টা করে তো ওই
বাচ্চার খবর এনে যেয়ে দেবে, ও যা চাইবে তাই দেব। আল্লাহ আল্লাহ। নবী মুসার মাকে আল্লাহ বলছে, বান্দি তুমি কি চাও যে তোমার এই বেটা বেঁচে থাক? বলে হ্যাঁ চাই। বলে এক কাজ করো দেখি। বলে কি? বলে একটা বাক্স তৈরি কর। বাক্স তৈরি করার পরে ওই বাক্সই করে লোহিত সাগরের উপর দিয়ে ভাসিয়ে দিবি। আগো কোনো মা কোনো দুধের সন্তানকে ভরা নদীতে কেউ ভাসিয়ে দিতে পারবে বাপ? হ্যাঁ পারবে? পারবে না। কিন্তু অর্ডার কার? আল্লাহর অর্ডার। ওগো মুসলমান দরদি ভাইজান, নবী মুসা আলাইহিস সালামের আম্মা জান ভাবি চলে গেল বাক্স তৈরি করতে যাবে। যে মিস্ত্রি কাছে যাবে বাবুজি, মিস্ত্রি কিন্তু ফেরাউনের দলের লোক ছিল। ওরে মুসলমান দরদি, নবী মুসা আলাইহিস সালামের আম্মা জান হাজির হয়ে গেল। ওগো ভাইজান আমার, আমি আপনার কাছে এসেছি একটা সুন্দর আবেদন নিয়ে। বলো কি আবদার? একবারও বলো। বলো দরদি, আমি আপনার কাছে এসলাম, আমার একটা বেটা রয়েছে, বেটার জন্য বাক্স তৈরি করে দাও। ওরে বনুরে কি বললি? একবার বল। বলি আমার একটা বেটা আছে ভাইজান, বলি আমার বেটার জন্য বাক্স তৈরি করে দাও, ভাসিয়ে দেবো। মিস্ত্রি মনে মনে ভাবে, আমাদের বাদশা বলেছিল কোনো বাচ্চা যদি লুকিয়ে রাখার চেষ্টা করে ওই খবর যে দিতে পারবে সে হাজার 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 টাকা পাইবে। ও মিস্ত্রি কিন্তু ভাবে যে ফেরাউনের দলের লোক ছিল। মিস্ত্রি মনে মনে ভাবে, আমাদের মালিকের কাছে যদি খবরটা দিতে পারি তবে বাক্স বানাইলে পাইব 10 থেকে 20 টাকা, আর খবর যদি দিতে পারি আমি পাইলে 1000 টাকা পাইব। ওগো বালির মুসলমান, ওই মিস্ত্রি বলে নবী মুসা আলাইহিস সালামের আম্মা জানকে বলল, ওগো বন্ধুরদি একটুখানি দাঁড়াও গো বোন দাঁড়াও, আমি একটু ঘরে যাইব, বাড়ি যাইব। আসলে বাড়ি যাইবে না বাবা, আসলে যাইবে সে ফেরাউনের কাছে। এই বাচ্চা নবী মুসার কথা বলতে যাবে। নবী মুসা আলাইহিস সালামের মা বলে, ওরে ভাইজান একবার বাক্স তৈরি করো দাও, আগে বাক্স বানাইবে পরে তুমি যাইবে। বলে না না না, আগে আমার বেটার চেহারা দেখবো, আমার বেটা বেটির চেহারা দেখে যন্ত্রপাতি নিয়ে আসবো। ওরে মুসলমান দরদি, নবী মুসা আলাইহিস সালামের কথা বলতে চলে গেল। ওদিকে ফেরাউনের সাম্রাজ্যের দিকে দৌড়ে 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 যখন চলে গেল বাবা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরিলকে বলে, ওরে জিবরিল আমার ওই বান্দার কাছে চলে যাইবা। আল্লাহ গো আমি কি খবর নিয়ে যাইব? বলে জিবরিল শোনো, আমার বান্দার কাছে একটা SMS দেবে। জিবরিল আবার নবী মুসার কথা যখন ওই বান্দা বলতে যাবে, ওর জবান কানি একবারের জন্য বন্ধ করে দিবি। বলো সুবহানাল্লাহ। ওই মিস্ত্রি হাজির হয়ে গেল, দারোয়ান সঙ্গে বাবুজি দাঁড়িয়ে গেল। ওরে দারোয়ান ভাই একবার গেটটাকে খোলা যাইবে না? বলে কেন কেন একবার বলো। ও মিস্ত্রি মনে মনে বলে, আল্লাহ আমি যদি ঘটনা বলে দিই তবে খবর যদি আমি দারোয়ানকে খবর বলি তবে পুরস্কারের টাকা আমি পাইব না, দারোয়ান পাবে। ও মিস্ত্রি বাবুজি বলে না, ও বলছে আমি কেন বলবো? হ্যাঁ তখন ও বাবুজি ও মিস্ত্রি না বলে দারোয়ানকে বলছে, ভাইজান আমাকে একবার খবরটা আমাকেই দিতে হবে। ওই খবর বাবুজি, ওই খবর যখন ও বাবুজি দিতে যাবে, ও দারোয়ানের কাছে অনুমতি নিল। ও অনুমতি নেওয়ার পরে যে ভিতরে ঢুকলো আল্লাহ খাপ করে ধরেছে একবারে। কি? জবান খানা। আগো ও জবান যখন বন্ধ হইল, ও ইশারা ইঙ্গিতে হ্যাঁ কোনো দিকে দিয়ে বুঝাইতে পারল না।